আমরা নেপাল ঢুকছি। এটাই আমার ফার্স্ট আন্তর্জাতিক রাইড। আমরা যাচ্ছি কান্নাম। এখানে চেকিং পয়েন্ট আছে, আমরা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আসছি। দেখি বাকি প্রসিডিওর চেষ্টা করছি দেখানো। এখন আমি আছি মেচি নদীর উপরে। এই মেচি নদীর ব্রিজটা ক্রস করে ওই পাটটা হচ্ছে নেপাল, আর এই পাটটা আমাদের ইন্ডিয়া। এখনও পর্যন্ত আমি ইন্ডিয়াতে আছি, তো আমরা নেপালে জাস্ট এন্ট্রি করবো এবং সেখানে গিয়ে কী কী পারমিশন করানোর বিষয় আছে সেগুলো দেখার চেষ্টা করছি। অনেকটা বেলা হয়েছে, ঘড়িতে বাজছে প্রায় 2-3 তো অনেকটা দেরি হয়েছে, দেখি কখন গিয়ে পৌঁছাই। আমরা এখানকার পারমিশন করছি। পারমিশনের জন্য লাগবে কী কী লাগবে? আরসি লাগবে, আর তার সাথে কত টাকা পয়সা লাগে আমরা দেখছি। এটা হচ্ছে এখানকার অফিস নেপালের। আমরা এন্ট্রি করে গেছি অলরেডি এবং আমাদের বাইক ওখানে দাঁড়িয়ে আছে, আর বাইকের সেই পারমিশন আমরা বানাই লেগেছে। আমরা একদিনের পারমিশন করাচ্ছি। প্রথম কাউন্টারে 30 টাকা দিয়ে এটা দিয়েছে এবং এরপর সেকেন্ড কাউন্টার যেতে বলেছে। আমরা জাস্ট অফিসে ঢুকছি, আমি এখানে গিয়ে পেমেন্ট করতে হবে আরও। অবশেষে আমার পারমিশন রেডি হয়ে গেছে এবং এখানে লাগলো 130 টাকা, আর ওখানে লেগেছে 30 টাকা। সব মিলিয়ে আমার 160 টাকা লেগেছে একদিনের জন্য। অনেক দেরি হয়েছে, তো এখন আমরা বেরিয়ে যাব। অফিসটা বেশ সুন্দর এবং এখানকার পরিষেবাও খুব ভালো। ওনারা যথেষ্ট হেল্পফুল। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বললাম যে টাকাটা লেগেছে। বাইক রেডি, এখন দেখি যাওয়া যাক কোথায়, কতটা কি পৌঁছাতে পারি। জাস্ট এখানে একটু টিফিন করলাম। এটা হচ্ছে চৌরালিতে আমরা টিফিন করলাম, চা খেলাম এবং তারপর এখান থেকে কান্নাম যাব। লোকাল একজনকে জিজ্ঞেস করা হলো, তিনি তো বললেন যে এখান থেকে 45 টাকা। এই দোকানে আমরা টিফিন করেছি, চা খেয়েছি। তো আমার হিসাবটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে এখানকার ইন্ডিয়ান কারেন্সি এবং তার সাথে নেপালের কারেন্সি। আমরা কান্নামের পথের মাঝখানে সূর্যমেঘা যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে গেলাম। এখান থেকে কান্নামের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার। এটাই আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড। আর এক্সপালসের সার্ভিস কিন্তু খুব ভালো। এক্সপালস খুব ভালো সার্ভিস দিচ্ছে, আমাদের দুজনেরও কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক এক্সপালস আছে। কান্নাম খুব সুন্দর একটা গ্রাম, তবে এখানকার যে ট্রেন সেটা আমাদের ওই মিরিক সারাউন্ডিং যে দার্জিলিং সেই ট্রেনটার মতোই। সবচাইতে আমার এখানে যেটা দাঁড়ালাম যে কারণে ভিডিওটা বানানোর জন্য, সেটা হচ্ছে এই যে অস্তাচলে সূর্য আর এই নেপাল। সুন্দর লাগছে, একটা ইন্টারন্যাশনাল রাইড একটা ফিলিংস। কী আর করা যাবে, ছোটোখাটোর মধ্যেই ইন্টারন্যাশনাল। তো আপনারা দেখতে থাকুন, আর কান্নাম সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা একবার কান্নাম ঘুরতে আসুন, এখানকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি যাবতীয় সব কান্নাম সম্পর্কে इस जगह का नाम क्या है? 1 घंटा लगेगा सर। हाँ? से आते 1 घंटा लगेगा। 1 घंटा। इस जगह का नाम क्या है? कुटीटारा। हाँ? कुटीटारा। पातीवाड़ा। ठीक है। होटल तो बहुत बढ़िया है। कितना रूम है यहाँ पे? 16। अच्छा, बुकिंग है? नहीं बुकिंग तो होगा 4-5 कल को होगा बुकिंग। हाँ, काल का बहुत होगा। সন্ধ্যা হওয়াতে আমরা হিলউড রিসর্ট এখানে উঠেছি। এটা বেশ অনেক বড় সড়ো একটা জায়গা এবং বেশ সুন্দর সাজানো গোছানো, লাইট দিয়ে চারিদিকে। এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে বেশ নিরিবিলি, কোনো ভিড় নেই, খাবার ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলাতে এই নেপালে বসে ঠান্ডার মধ্যে একটু ওয়াই অর্ডার করেছিলাম, বলেছিলাম গরম করে স্যুপ না দিয়ে দিতে। শুকনো ওয়াইটা
জাস্ট তেল দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ এবং তার সঙ্গে গাজর দিয়ে মাখিয়ে দিয়েছে একদম পুরো সুন্দর করে। কিন্তু ঠান্ডার ভয়ে ভাবছিলাম যে একটু গরম গরম খাবো, সেটা তো হলো না, বরং এই সব মিলিয়ে কাঁচা লঙ্কা আর এই শুকনো ওয়াই এটাই জুটেছে কপালে। রাত্রিবেলা যখন আমরা এসে পৌঁছালাম তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার কারণে আর এখান থেকে এগিয়ে যাইনি, একদম কাছে একটা হোটেল পেলাম, সেখানে থেকে গেলাম। যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কুটিডারা। এখান থেকে কান্নামের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। আমাদের মোবাইলগুলো কাজ করছে না, কারণ আমাদের সিম এখানে চলে না, সেহেতু আমাদের মোবাইলের আমরা গুগল ম্যাপও দেখতে পাচ্ছি না। মানুষের কাছ থেকে শুনলাম যে এখান থেকে কান্নামের দূরত্ব কত, তা তারা বললেন যে 3-4 কিলোমিটার দূরত্ব এখান থেকে কান্নামের। তো কালকে রাত্রিবেলা এই হোটেলটাকে দেখাতে পারিনি। এই হোটেলটা একদম রাস্তার ধারে, সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তার শব্দ শোনা যাচ্ছে। আমার ভাই চাই নিয়ে এসছে। আমরা এখন এখান থেকে কান্নামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার আগে এখানে একটা মায়ের মন্দির আছে। তো যারা হোটেলে ছিলেন তারা বললেন যে মায়ের মন্দিরটা খুব জাগ্রত, তো একটু দর্শন করে যান। তো আমরা সেই জন্য স্নান টান করে ঠান্ডার মধ্যে তারপর মায়ের মন্দির দর্শন করতে যাব। সামনে পাহাড়, রৌদ্র উঠেছে, ঘড়িতে বাজে এখন প্রায় 9টা। এখান থেকে বেরিয়ে তারপর কান্নাম, যদি হয় তাহলে শ্রীয়ন্তু যাব, নাহলে শ্রীয়ন্তু যেতে পারছি না। তো কান্নাম বেশ বিখ্যাত একটা জায়গা, সুন্দর একটা জায়গা, সেই আশা নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা একটা ছোট্ট চায়ের দোকান, আর সেই চায়ের দোকানের মাঝখানে পাহাড়ের মাঝে বসে বসে চা খাওয়া। তো সেই চায়ের দোকানটা এই যে দারুণ একটা চায়ের দোকান, একদম রাস্তা থেকে দূরে, জাস্ট কাছে। আর সেইখানে আমাদের হোটেলের পাশে আমরা চা বলেছি মটকাটি, সেই মটকাটি খাবো এখন। এখানে বেশ সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। আমার বউ বসে বসে ফোন দেখে। আমাদের চা চলে এসছে এবং আমরা এই চা খাবো। আমার বউ বসে বসে ছবি ছবি আর ছবি। আমাদের ব্রেকফাস্ট आलू पराठा, उसके साथ चाटनी और तार साथे दई। কেমন? সুন্দর, খাওয়া যায়। এটা হচ্ছে স্যাফরন টি, খেতে কেমন? এখানকার স্পেশালিটি এটা, একদম স্যাফরন টি। ওশো ডিভাইন ডোরস বলে এই জায়গাটা পেলাম। তো ওশোর প্রতি আমার একটা সহজাত দুর্বলতা আছে। আমি আমার জীবনকে
বা আমার রাইডিংকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওশো আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। তাই ওশোকে দেখলে আমি থাকতে পারি না, ওশোর কোনো কিছু পেলে আমি সেখানে ছুটে চলে যাই। আর সেই ওশো যে ডোরস আছে, সেই ওশো ডোরসের এখানে আমি আসছি, আমি কথা বলবো কারোর সাথে, আমার ভালো লাগে ওশোকে। এই মুহূর্তে আমি এসেছি ওশো মেডিটেশন সেন্টার, বা এই জায়গাটার নাম হচ্ছে ডোরস অফ ওশো। আমার একটা সহজাত দুর্বলতা আছে ওশোর প্রতি, এবং সেই জায়গা থেকে ওশোর কোনো কিছু দেখলে আমি সেখানে ছুটে চলে আসি। এখানে একজন বঙ্কের সঙ্গে দেখা হলো, উনি বললেন যে মেডিটেশন করতে পারেন, তার সাথে অনেক কথাবার্তা হলো ওশো সম্পর্কে। যদি কোনোদিন সময় পাই, সম্ভব হয়, আমি জরুর এখানে আসবো। यहाँ पे ऐसा भी है और कुछ नहीं? टी गार्डन, बड़ा प्लेस और তো আমরা এখন একদম কন্যামে এবং সামনে আছে স্কাইওয়াক, আর এখানে বেশ কিছু স্ন্যাক্সের দোকান। এখানে এখনকার যে কন্যামের মূল বিষয় সেটা হচ্ছে যে গ্রিনারি, যে কারণে কন্যামকে ইস্টার্ন নেপালের কুইন বলা হয়, তার কিছুই এখন নেই। এই সময় চা পাতাগুলোকে সব কেটে দেওয়া হয়েছে, তো এখানকার যে সবুজের আভা সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সামনে সব গ্রিনই আছে। একদম দূরে সারি সারি গাছ এবং চা বাগান, তার সাথে একটা চা বাগান ঘেঁষা রাস্তা। এখানে মানুষজন পিকনিক করছেন, রান্না বান্না করছেন, খাচ্ছেন। একদম সুন্দর কন্যাম, একদম অন্য ধরনের একটু সৌন্দর্য। চা বাগানে ওই ঘেঁষা স্কাইওয়াকে উঠলে রাস্তা। 360 ডিগ্রি তুমি ইয়ে পাবে স্কাইওয়াকে গেলে 360 ডিগ্রি, একদম টোটালি। 360 ডিগ্রি যে ভিউ সেটা পাওয়া যাবে। অনেক দূর পর্যন্ত শুধু চা বাগান। কন্যামের উচ্চতা হচ্ছে 6000 ফিট মতো, এবং এটা ইলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কন্যাম একটা ছোট্ট টাউনশিপ। তো আমরা একদম যে কন্যাম সেখানে যাব, তার আগে একটা ভিউ পয়েন্টের মতো সেখানে আমরা দাঁড়িয়েছি। সামনে একটা খেলার মাঠ আছে, এবং এদিকের যে সৌন্দর্য সেটাকে দেখার চেষ্টা করছি। ये वाला फ्रेम 400 आईसी इंडियन करेंसी नेपाली पैसा देकर आपको 600 देना पड़ेगा और इंडियन करेंसी 400 इंडियन करेंसी कितना? 400 এই মুহূর্তে আজকে 31 অ্যান্ড আমরা চলে এসেছি কন্যামে। কন্যাম ভিউ পয়েন্ট সুন্দর একটা জায়গা, কিন্তু আজকে যেহেতু 31 বছরের শেষ দিন, সেহেতু অনেক ভিড়। প্রচণ্ড ভিড় মানুষের। কন্যামের আজকে 31 এবং 31-এর জন্য মানুষের প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় এখানে মানুষের। একটা ছবি পর্যন্ত ঠিকঠাক তোলা যায় না, কিন্তু জায়গাটা সুন্দর। আমি স্পেশালি সবাইকে বলবো, যদি এখানে আসতে হয় অন্তত পুজোর পরপর বা পুজোর আগে এরকম সময় আসুন, তাহলে গ্রিনারিটা ভালো পাওয়া যায়। কারণ এখন কিন্তু গ্রিনারিটা সেরকম নেই। তো জায়গার ভিউ খুব ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু সেইভাবে গ্রিনটা কিন্তু আমি কোথাও পাচ্ছি না। কন্যামের আমাদের এখানে যেটুকু করার ছিল করলাম, এবং তারপরে ছবি টবি উঠিয়ে আবার সেই ভিড়ের দিকে চলে যাব। এখন ওই দূরে যে দেখা যায়, ওই দূরে যেগুলো অনেক ভিড় দেখা যাচ্ছে, ওই দিকে আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করবো, ওইদিকে নতুন কি আছে দেখার চেষ্টা করবো। এখানে তো শুধু ভিড় আর ভিড় পেয়েছি। এখানে হর্স রাইডিং হয়, এবং তার সাথে এখানেও একটা আই লাভ কন্যাম তার একটা স্টিকার আছে, কুইন অফ ইস্টার্ন নেপাল, যেটা আমি বারবার বলছিলাম, কুইন অফ ইস্টার্ন নেপাল। যেদিকে দেখি সেদিকেই শুধু ভিড় আর ভিড়। তো আমার এই মুহূর্তে মেজাজ গরম হয়ে যাচ্ছে, কারণ এত ভিড় আমি একদম ভালোবাসি না।
আর এত মানুষজন, এত ভিড়, একদম আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কন্নাম থেকে আমরা এখন চলেছি শ্রীয়ন্তুর দিকে। কন্নাম থেকে শ্রীয়ন্তুর দূরত্ব মোটামুটি 23 কিলোমিটার, সময় লাগে ঘন্টাখানেক। রাস্তাটা, আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেই রাস্তাটা ভীষণ চাপা এবং ছোট রাস্তা, তবে শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, পাহাড়ি রাস্তা যেরকম হয় ঠিক সেরকম। আপনি এখানে বুঝতেই পারবেন না যে নেপালে আছেন নাকি ইন্ডিয়াতে। সবকিছুই আমাদের ইন্ডিয়ার মতো। আমরা এখানে বাইক নিয়ে চলছি এবং আমার বাইকের পারফরমেন্সও ভালো। সব মিলিয়ে শ্রীয়ন্তুরের যে ভ্যালিটা, এটা আরও আমার মনে হয় গ্রিন হওয়া উচিত ছিল, বাট এখন যেহেতু শীতকাল একটু গ্রিনটা কম। কারণ এই যে কুইন অফ হিলস যে কন্নাম, এটা কিন্তু মেনলি গ্রিনারি এবং তার সাথে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটার জন্য। আর গ্রিনটা শীতকাল বলে একটু কম। আমার মনে হয় যদি আপনারা কন্নাম বা শ্রীয়ন্তু আসতে চান, মনে হয় ঠিক বর্ষার শেষে আসবে। সিনিক বিউটি অনেক ভালো পাবেন, পাহাড়ের ধারে ছোট ছোট জলের ধারা পাবেন, যেটা ভালো লাগবে বেশি। ঠান্ডা আছে, তবে খুব যে ঠান্ডা এখন সেরকম নেই। কালকে রাত্রিবেলা ঠান্ডা ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। তো চলুন আপনাদেরকে দেখাই। রাস্তা দিয়ে আমরা শ্রীয়ন্তু যাচ্ছিলাম, তো হঠাৎ করে এই জায়গাটায় একটু দাঁড়ালাম এবং এই দিদিদের সাথে আমার পরিচয় হলো। এবং তারপর ওনাদের আসলে কি হয়েছে, গল্পটা হচ্ছে যে ওনাদের নিজস্ব চায়ের বাগান আছে। এই যে বাগানগুলো আছে সেগুলো ওনাদের, এবং এখানে চাটা তৈরি হয়। তো আমরা একটু চায়ের খোঁজ করেছিলাম বলে ওনারা একদম সুন্দর করে চা বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। নেপালের মানুষজন খুব ভালো এবং তারা খুব আন্তরিক। এখানে একটা ছোট্ট অরেঞ্জের গাছ আছে, সান্তারা, হ্যাঁ সান্তারা, এবং সেখানে সান্তারাগুলো সব পেকে আছে। আর এদিকে তো প্রচুর গ্রিন ভেজিটেবলস, প্রচুর গ্রিন ভেজিটেবলস আছে। এই যে রাই শাক, খুব সুন্দর সুন্দর রাই শাক হয়েছে এখানে। একদম একটু ভাত খেয়ে যেতে ইচ্ছা করছে। সবাই চা খাচ্ছে, আমিও চা খাই। দারুণ, একদম বাগানের ফ্রেশ চা, এবং সেটা হোমমেড, বাড়িতেই তৈরি হচ্ছে এই চাটা। তো অপূর্ব স্বাদ। বছরের শেষ দিন এরকম একটা চা পেয়ে যাও ভাবতে পারিনি। इसको गर्म पानी में, उबले हुए पानी में बस डाल के कुछ देर ढकना है बस। शुगर ऐड करने, शुगर भी ऐड करने असली शुगर ऐड नहीं। মোমো, গরম গরম মোমো কষে দিয়েছে, তার সাথে স্যুপ। খুব খিদে পেয়েছে। চলে আসলাম গোপালধারা চা বাগান বা টি স্টেটে। এখানে এসে একটু স্বস্তি বোধ হচ্ছে, কারণ নেপালের শেষ মুহূর্তের কিছু অভিজ্ঞতা একদমই ভালো না। তো যাই হোক, নিজের দেশ, নিজের জায়গা নিজেরই হয়, পরদেশ সবসময় পর। বিশেষ করে নেপালি পুলিশ বিন্দুমাত্র হেল্পফুল না। তো সেই সব গল্প থাক। এখন আমরা গোপালধারা যে চা বাগান, সেই চা বাগানের ভিতরে এসেছি, এবং এই গোপালধারা চা বাগানে এসে এখানকার যে মানে মনোমোহিতকর পরিবেশ, এখানকার যে মনোমোহিতকর ভিউ, সেটা দেখছি। এখান থেকে গোপালধারার ভিউ সত্যিই খুব সুন্দর, এবং নেপালের পরে আমার এই গোপালধারা এসে দারুণ লাগছে। খুব সুন্দর গোপালধারা, কি অপূর্ব না? একদম পরন্ত বেলার সূর্য, তার সাথে চা বাগান, আর আমরা গোপালধারা চা বাগান থেকে এই মুহূর্তে আপনারা গোটা ভিডিওটা দেখলেন, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এটা প্রথম নেপাল ছিল, নেপাল আমি প্রথমবার আসলাম বাইক নিয়ে। তো নেক্সট আমার বাইক নিয়ে নেপালের অন্যান্য জায়গাতে যাওয়ার
ইচ্ছা থাকলো। তবে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে নেপালের একটা, সেটা থাক ভিডিওতে নাই বা বলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।